এটা শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মানে নেবেন না। এই ভিডিওটা শুধু আপনাদের হাসাবার জন্যই। तेरे नाम के हर की नस्बी को सांसों के गले का हार किया दुनिया भूली और सिर्फ तुझे हाँ सिर्फ तुझे ही प्यार। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেনকা। তো আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকে তোমাদের দেখাবো। আমি আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার সাথে যে পোচা কি রে বলে? ও নো, আরে কি পোচা হলো তোমার, তো নামটা পোচা। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিছুগুলা বোকাশি লাগে। চলো আপনারা কি এখন দেখাবো একটা বোকাশি লাগে। চলো আমার সাথে দেখো। তো আমি চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একজন পেয়ে গেছি বোকা। তো আপনি এটা কি খাচ্ছেন? এ বলছে আমি আম খাচ্ছি। তো আমের ফুল ফরম কি? আমের ফুল ফরম জানি না। আমের ফুল ফরম বলতে জানি না। তো একে একটা ঘুটা মেডেল দেওয়া উচিত। এই আমাদের দেশটাকে উন্নতি করবে। তো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই একটা বাঁদরের মতন মুখ, শিয়ালের মতন ঠোঁট। भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहिए। পেতনির মতন নাক, চুলটা হচ্ছে পুরা সালমান খানের বাবার মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে ছেড়ে ভালোবাসে আম দিচ্ছে, কিন্তু আমি বোকা হবো না। তার জন্য এই ছেলেটাকে একটা মেডেল দিয়েছি। তো এখন তৈরি হচ্ছে। তো আপনাদেরকে দেখা হচ্ছে আর একটা নতুন বোকার চ্যানেলে। চলো তোমরা আর একটা নতুন বোকা দেখাই। গাইস আরেকটা আমি বোকাকে পেয়ে গেছি। তো দেখি নেক্সট বোকা কে হয়। তো এই বোকাটা পেয়ে গেছি। তো আপনি এখন কোথা থেকে আসছেন? দেখছি না কুলিতে ঘাটিয়ে দিয়ে আসছে। আমি ওটা বলছি না, আপনাকে আমি বলছি আপনি কোথা থেকে আসছেন? আমার পেছনে আগুন জ্বলছে, আপনি জল না ঢালে আগুন জ্বলাইছেন। আরে আমি ওটা বলছি না, আমি বলছি আপনি এখন কোথা থেকে আসছেন, আপনি কেন নেগেটিভ লিখছেন? এখন কোথা থেকে আসছেন? আমি গরু জোরে আসছে, আমার পেছনে আগুন জ্বলছে, আপনি কিন্তু ভাগানি বাজি যাই। তো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেগে গেছে বোকাটা। তো তো ইয়াকে আমি ভাবছি একটা ভালো দেখে একটা কি বলে মদ খাওয়ার বিড়ি খাওয়াবো। তো এখন আপনি যেতে পারেন, চলুন। আপনার বক্তব্য কি আছে? মদ খাওয়ার বদলে আপনি মদ খেতে চান? তো দেখতে পাচ্ছেন একে বোকা বানাতে পারলাম না, কারণ হয়তো অল্প চালাক ছিল। তো আরেকজনকে দেখি, আর একটা দেখি খুঁজি। এই তো দাদু। হ্যাঁ বলো। এত গরমে আপনি কেমন আছেন? আমার মাথা গোলমাল হয়ে গেছে। এ দাদু বলছে, তো দেখতে পাচ্ছ দাদু বলছে গরমে মাথা গোলমাল হয়ে গেছে। এ দাদু বলছে গরমে আগুন পুড়ে গেছে। দিদি ভালো লাগছে না? বুঝে বিড়িটা ভালো লাগছে না। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। नहीं नहीं सोके 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 শিকারে গেলে ভালো লাগছে। তো বলছি সিগারেট খেলে ভালো হতো। তো আপনারা কমেন্ট করে বলুন দাদু এখন কি ভালো আছে না খারাপ আছে? তো আপনারা বলুন। বন্ধু একটা শিকারের দা। তো দাদু এখন সিগারেট করছে, কিন্তু আমার এখনো সিগারেট নাই, অবশ্য এখন তৈরি হচ্ছে। আইসক্রিম তো দাদু বলছে আইসক্রিম খাবো। তো আপনারা কি দিতে চান আইসক্রিম? তো যদি দিতে চান তাহলে কমেন্ট করুন। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে লাস্ট পর্যন্ত কাল ভরা গাল দিয়ে চলে গেল, আমার কি দুঃখ লাগছে। তো দাদু আপনার গাল দেওয়ার উদ্দেশ্য কি? আপনার গাল দেওয়ার উদ্দেশ্য কি? শিকারের পাইলাম। ও দাদু সিগারেট পেলো না বলে আমাকে গাল দিয়ে চলে গেল। ঠিক আছে দাদু, আপনাকে আমি কালকে একটা সিগারেট দেবো। মজার বোতল। আর দাদু বলছে একটা মদের বোতল। তো আপনারা প্লিজ সাহায্য করুন দাদুকে একটা মদ খাওয়ার জন্য। তো দাদু আপনি কি মদ খেতে চান? মৌলের মদ। বলছে মহুলের মদ। তো আমাদের এখন গাছে এখনো মূল ধরে না, এর তো এখনো মূল ধরছে না। তো এবার ধরবে, তো মূল ধরে পরে দাদুকে কোনো মহিলা খাওয়াবো। আমি একদিন ঠিক আমি মহিলা খাওয়াই দেবো। তো দাদু এখন আপনি আসতে পারেন, ঠিক আছে? ঠিক আছে দাদু, এখন দাদু আপনি ভালো করে থাকবেন তাহলে। বোতলে পাবো কোথাও না। হ্যাঁ দাদু বলছে বোতলে পাবো ঘরে। তো দাদু আপনারা এই যে দর্শকগুলো যখন আপনাকে বোতল দিবে, আমাকে যখন পয়সা দেবে তখন আপনাকে একটা বোতল দিবে। ঠিক আছে দাদু? দাদু বলছি ঠিক আছে। তো চলো দাদু ভালো করে থাকবে। আমি এখনো পর্যন্ত তোমাকে বোকা বানাতে পারছি না। তো আমাদের চ্যানেলে সাথে থাকো। চলো আজকে দেখি এবার গরমকালে কে কেমন আছে। বোকা তো বানাতে পারলাম না, দেখি এবারে গরমকালে কে কেমন আছে, দেখি কাউকে যদি পাই। এই তো বন্ধুরা চলে এসো, দেখি পেয়েছি। আপনি এখন গরমকালে কেমন আছেন? নাজে হাল কি বলছেন, চপ্পলের ফিতা দিতে চাড়িয়ে গিয়ে। তো এই যে আমাদের একটা ভাই বলছে গরমকালে তার নাকি চপ্পল ছিঁড়ে গেছে। তো আপনার নাম্বার দেখান তো।
তো ক্যামেরাম্যান ফোকাস করো, দেখতে পাচ্ছ ও চপ্পল ছেড়ে গেছে। তো ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ এর এখন গরমকালে রোদে হাওয়া হয়ে গেছে। তো আপনি এই মুহূর্তে আপনি এখানে কি করতে এসেছিলেন? গরুকে পোয়াল দিতে আসছিল। তো এ বলছে গরুকে পোয়াল দিতে এসেছিল। তো আপনি এখন গরমকালে তা ফ্রিজের হাওয়া খেতে যান না এসির হাওয়া খেতে যান? আমি ফ্রিজের হাওয়া খেতে চাই। আমি নাচে আলো হয়ে গেছি আর বলছে ফ্রিজের হাওয়া খাই খেয়ে আমি এখন নাজা হয়ে গেছি। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना তো কি বলবো, তো বন্ধুরা যে পাইলে ইয়াকে একটা ভালো দিকে গরু কিনে দাও যাতে গরুটা হাওয়া খায়। তো তাহলে এখন কিসের জল খাচ্ছিল, ফ্রিজের জল না মাটির জল? মাটির জল। হ্যাঁ বলছি মাটির জল, বলছি গোবরকুলের জল। তো বন্ধুরা আজকে ইয়াকে একটা বিরাট বড় পুরস্কার দেওয়া উচিত, কারণ ইয়াকে এই গরু চড়া তার মানে ইয়াকে একটা গরুর একটা খাট কিনে দেওয়া উচিত। তো ইয়ে যেমন খাটে সময় শুয় আর গরুগুলোকে যেমন দুধ দুয়ে, ঠিক আছে? তো আজকে এখানে আমার ক্যামেরা এবং আমার সাথে থাকো, সরি মানে আমার ক্যামেরা মানে আমার সাথে থাকো, চলো আমার সাথে চলে আসো। এবারে এই দেখো দোকানদার পেয়ে গেছি। দেখো আপনি বসে বসে আপনার কেমন গরমকালে ফ্রিজ হচ্ছে, আপনি অল্প বলুন আমাদের ক্যামেরাকে এই যে লেলা দে মানে লেলা লয় মানে ভেনা আর কি, বলুন আপনার কেমন এখন গরমকালে আপনার কেমন ফ্রিজ হচ্ছে আপনি বলুন। দারুন দাদু বলছে এখন দারুণ হচ্ছে। তো আপনার দোকানে গরমকালে বিক্রি বাটা কেমন আছে? ও দাদু বলছে ভালো। তো এখন গরমকালে আপনার শরীর কেমন আছে? শরীর কেমন আছে? এখন গরমকালে কুমড়াটা বেশি খাচ্ছে। হ্যাঁ দাদু বলছে এখন গরমকালে কুমড়োটা বেশি খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের দাদুকে ক্যামেরাম্যান যদি ফোকাস করো, তো তাহলে দেখতে পাচ্ছেন আমার দাদু বলছে কি যে গরমকালে কুমড়োটা আপনার বেশি খাচ্ছে। তো আপনার কুমড়োটা খেতে কেমন লাগছে? ভালো ভালো, সবারই ভালো, আমার খেলে সবারই ভালো। ও আপনি কুমড়োটা কি দিয়ে খাচ্ছেন, লঙ্কা দিয়ে না পেঁয়াজ দিয়ে? বলছে দাদু বলছে এখন আমি কুমড়াটাকে পেঁয়াজ দিয়ে খাচ্ছি মানে শুকনো লঙ্কা, সরি। তো আপনার দোকানে বিক্রি বাটা এখন ভালো চলছে, তাহলে আপনি বলুন আমার মাসে মানে ক আনা হয়? মাসে কোয়া না, হ্যাঁ মাসে আমার 52 আনা। पैसा ही पैसा होगा তো দাদু বলছে 52 আনা। তো আমার দাদুর কথা শুনে 52 আনা আমি মানে কিছু কোনো খুঁড়ে যাবে না, হাসি পেয়ে গেল। তো আপনি 52 আনার সম্পর্কে কি বলতে চান? কি বলবো, 52। 52। তো ঠিক আছে, আমি নিজে কনফিউশন হয়েছি যে 52 কি। তো বন্ধুরা ইয়ারকে আমি নিজে ঢুকিয়ে লোককে বোকা বানাচ্ছি, আমি নিজে বোকা বানাচ্ছি। তো বাই বাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইয়ারকে বোকা বানাচ্ছি, আমি নিজে বোকা বানিয়ে যাচ্ছি। তো আমি অন্য দিকে যাচ্ছি। তো আমার ভালো লাগো ঠিক আছে, আমার ভালো লাগো। আরো যদি গরমকালে কে কারণে আগে দেখতে আমাদের বোকা বানাতে চলো। তো দাদু আপনি এটা কি খাচ্ছেন? ও দাদু বলছি তরমুজটা আপনি কি দেখালেন? শ্বাসটা বলছে দাদু বলছে আমি শ্বাসটা গেলাম। তো আমি বুঝতে পারছি শ্বাস তো খেলেন, তো আপনি কি দিয়ে খেয়েছেন, খাচ্ছেন কি দিয়ে? হ্যাঁ নুন দিয়ে। দাদু বলছে নুন দিয়ে খাচ্ছে। তো দাদু আপনার তরমুজের ক টাকায় কিনলেন? তরমুজটা ক টাকায় কিনলেন? দাদু বলছে 20 টাকায়। তো আপনি কি এইটুকুটা 20 টাকায় কিনলেন? দাদু বলছে গোটাটায়। তো গোটাটা তরমুজের কই? দাদু বলছে খাই শেষ করে দিনছে, দেখতে পাচ্ছ? বলছে দাদু বলছে খাই শেষ করে দিনছে। দাদু বলছে সালটা সরকার দিনছে। বলছে 20 টাকা নিচ্ছে যখন বলছে দেখতে পাচ্ছ? দাদু বলছে ফেলবো না। তো এত গরমে কি আর বলবো, দাদু বলছে শ্বাসটা ছাড়িয়ে নেয়। বলছে দাম নিচ্ছে এত গরমে। তো আপনাকে বলবো যারা বিক্রি করছেন এত গরমে অল্প দামটা কমাবেন। দাদুকে আর কিছু জিজ্ঞেস করে নি। তো দাদু আপনারা যে খাচ্ছেন আপনার ফিলিংসটা কেমন হচ্ছে? খুব সুন্দর। দাদু বলছে খুব সুন্দর। তো আপনি কিসের জল খান? হ্যাঁ, আপনি কিসের জল খান? ফ্রিজের জল খাবো। কিসের জল? ও দাদু বলছে সোলার কলের। তো সোলার কলের যে জল খান আপনার ভিড় কেমন থাকে? দাদু বলছে দমে ভিড়। তো আপনার মাথা ঘুরে যান নাই? ও তাহলে মাথা ঘুরলে আপনি কোন দেশি বিদেশি কোন মদ খান? দাদু বলছে মদ খান নাই। তো ঠিক আছে, দাদুর জন্য একটা জোরদার হাততালি নেন যাক। তো বন্ধুরা আপনি দেখি কেমন গরমকালে কেমন আছে। চলো আমার সাথে লাগো। গরমকালে কি হচ্ছে? দাদু বলছে সুপার। বাবা রে গরমকালে সবাই ডিলা খাচ্ছে, কেউ তরমুজ খাচ্ছে। দাদু বলছে সুপার। তো সুপারিতে কি মানে কোন একটা ভিটামিন বা জল তল বা কোনো কি তরমুজের শ্বাস আছে কি? দাদু বলছে কিছু নাই। তো আপনি কি গরমকালে কি জল খান? দাদু বলছে গরমকালে গরম জল। বাবা রে কি বলবো। দাদু আপনি গরমকালে গরম জল কি আপনার শরীর ঠান্ডা রয়ে?
দাদু বলছে ঠান্ডা বাবা রে, তা কি বলবো। তো দাদু তো বলছিলাম কি তোমার নাতি আছে? হ্যাঁ তো তোমার নাতি কি কাজ করে? দাদু বলছে এই একটা, তো এই দেখো তো বন্ধুরা এই দেখো কেমন তো দেখি এই নাতে তো নাতি আপনাকে আপনার দাদু বলছে আপনি নাকি কোনো কাজ করেন না, আপনি শুধু বিড়ি টানেন আর ঘুমান। তা আপনি কি কাজ করেন? ঘরে সব কাজই করি। তো এই দাদু তাহলে আপনার দাদুকে মিথ্যা কথা বললো? না মিথ্যা কথা বলেনি। ও এদিকে আপনি বলছেন বিড়ি টানেন না, আর কি বলছেন মিথ্যা কথা বলেন। আপনি কেমন ছিলেন? আমি বড় ধরনের ছিলাম। দাদু বলছে দাদু সরে দাদু এই মানে এই যে আমার ভাই বলছে অনেক ধরনের ছিল। তো আপনি কি মদ খান? দাদু বলছে মদ খায়। না তো মদ খাই না। ও আমি শুনলাম সেদিন নাকি ঢুকে খাতিয়ে ধরা পড়েছে। না তো তো আপনি কি গরমকালে মদ খাবেন নাই? না তো মদ দাদা আমি খাই নাই। তাহলে গরমকালে আপনি কি খান? গরম জল। দাদু যেমন লাতি হতে মন, দাদু বলছে গরমকালে জল খায় আর ও বলছে গরমকালে গরম জল খায়। তো আপনি কি গরমকালে ডিঙ্গা খান? না ডিংলা ভালো নাই। তো আপনি কি গরমকালে চিলা খান? ও বলছি চিলা অল্প স্বল্প খান। তো খাতে কেমন লাগে আপনার? অল্প বিচ্ছিরি লাগে কেমন বন্ধ করে। তো বন্ধুরা সরি দর্শকগুলো দেখতে পাচ্ছ, এর বলছে ভালো লাগে আবার এদিকে বলছে বিচ্ছিরি লাগে। তো আপনার গরমকালের ফিলিংসটা কেমন হচ্ছে আপনি বলুন একবার। এ ভাল লাগছে না, এই যে গরমকালে হইছি কালা সূর্যের তাপে তাপে গাজিয়া গরম। তো আপনার কি গরমকালে এত ঠান্ডা লাগছে? না তো গাজিয়া ঠান্ডা। তো এই বলছে গরমকালে ঠান্ডা লাগছে, তো আপনি কি এসি জল খান না গোবরপুরে জল খান? আমি গোবর করে জল খাই। তো এই বলছে আমি গোবরপুরে জল খান। তো গোবরটা কোথা থেকে তৈরি হয় বলুন বলবো। গোবরটা গরম তো দর্শক এখানে দেখতে থাকুন, ইয়াকে বলতে চাই আমি নিজে পোকা বানিয়ে দেবো। তো এখানে দর্শক এখানে খাটাননি, আরো অন্য কাউকে দেখি। তো আমি ভালো মোটেন আপনি ভালো ছিলেন, তো আপনার জন্য একটা ভিতরে মেডেল দেওয়া উচিত। তো আমি ইয়াকে কি বলে এই যে আমাদের এলাকে ভেনাকে মানে পোচাকে বলি একটা আমি একটা ভিতরে মেডেল বানা করাবো, তবে আমি যেতে পারেন। ঠিক আছে আইসক্রিম খাচ্ছে এই যে সেই খেপা ছিল যাকে আম খাইতে দেখলাম, আম পাড়িতে গাছে উঠবে। তো বন্ধুরা এখন কি খাচ্ছে? তো দাদা আপনি কি খাচ্ছেন? কুলফি। দাদা বলছে আমার কুলফি কি জন্য খাচ্ছেন? ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য? গরমের জন্য। বলছি গরমের জন্য। তো গরমের জন্য যে আপনি খাচ্ছেন ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি বলছে আমার মাইক টিলিবে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, বলছে আমার মাইক টিলিবেন। তো আপনি মাইক টিলিয়ে কি করবেন? আমি বাঁচাবো। বলে এ ভাই বলছে আমি বাজাবো। ও হাততালিতে বাজিটা খাচ্ছেন আমি তো বাজাবো। বাবা আপনি এখন গরমকালে কেমন আছেন বন্ধু? অল্প ভালো লাগছে। বলতে ভালো আছে। তা আপনি কি কুমড়া খাবেন? ও বলছে বিড়ি খাবো বিড়ি। তো আপনি যে বিড়ি খাবেন তো কি দিয়ে খাবেন? বলছি দিয়া সারা ধরা হয় বাবা রে, আপনি কোথা থেকে শিখলেন? বলেছিল বলেছিল দুধ ছাড়া তো বলছে বিশাল বলেছিল আমি বিড়ি খাবো। তো আপনারা এই যে খাচ্ছেন তো আপনি কি পুরো ধরে খাই নেবেন কি? খাই দেখান তো এই দর্শকের সামনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আপা ইয়ার গরম লেগে গেছে কি বাটি সবাই খেয়ে দিচ্ছে। তো এর জন্য একটু জোরে হাতে হতে পারে দর্শক, তো এই জন্য জোরে হাততালি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এত গরমে এখানে বসে আছে পুলিশ দুয়ারে। তো দেখা আপনি এখন পুলিশ দুয়ারে বসে আপনি এখন কেমন আছেন? তো লজ্জা পাচ্ছি অল্প মানে সামনে লজ্জা পাচ্ছি। আপনার এখন লজ্জা পাই কেমন হচ্ছে? বলছি এখন ছাড়ছে এখন মানে এত লজ্জা পাই গেছে মানে ভয়ে কেউ মুক্তি কিছু বিধাইছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি দর্শক গুলো এখন পুরা লজ্জায় এত লজ্জা পাই গেছে। তো আপনার লাতি কে? আপনার লাতি আছে? বলতে জানা নাই। তো আপনি তো বলছে ফটো তুলছে ওই জন্য বলছে মারি দেবো মানে বলছে ফটো তুলছে। আপনি কি এখন মদ খেয়ে গেলেন? দেখতে পাচ্ছেন কিছু কথা বেরোচ্ছে না। বলছে তার জন্য এখন কিছু কথা বেরোচ্ছে না।
তো বন্ধুরা তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওটা শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, কারণ এই ভিডিওটা শুধু আপনাদের হাসাবার জন্যই বানানো হয়েছে। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, যেহেতু এটা গরমকাল, তাও গরমকাল নিয়ে কিছু বানানো হয়েছে। এটা শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। এই ভিডিওটা শুধু আপনাদের হাসাবার জন্যই ছিল, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, ঠিক আছে? তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থাকো।